সরলরেখার ধারাবাহিক ক্লাসের পরবর্তী অঙ্ক 2,3 বিন্দু হতে 4x + 3y - 7 = 0 এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং এর সাহায্যে বিন্দুটি হতে সরলরেখার লম্ব দূরত্ব বের করো। তো আমাদের যে সরলরেখাটা দেওয়া আছে ধরলাম যে সেটা দেখতে এরকম, এটা হলো সরলরেখাটার সমীকরণ 4x + 3y - 7 এটা সমীকরণ, এবং আরেকটা বিন্দু আছে 2,3, সেটা ধরলাম যে এখানে কোথাও এই 2,3। তো আমাদের প্রশ্ন যেটা বলছে যে 2,3 বিন্দুতে এই সরলরেখার উপর অঙ্কিত লম্ব আঁকবো আগে। অঙ্কিত লম্ব, এই লম্বটার এই যে পাদবিন্দু, এই পাদবিন্দুটা স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো আমরা এই সমীকরণ তো দেয়া আছে, আমরা যদি এই লম্বরেখার সমীকরণটা বের করি এবং দুইটা সমীকরণকে সমাধান করি তাহলে তাদের ছেদবিন্দুটাই হবে পাদবিন্দু, এবং এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব এটাই হলো লম্ব দূরত্ব। তোমার অঙ্কটা শেষ। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। তাহলে প্রদত্ত রেখার সমীকরণ ফোর এক্স + 3y - 7 = 0। ইহার উপর লম্বরেখার সমীকরণ, এই লম্বরেখার সমীকরণ বের করবো। সমীকরণ 1 দিলাম। ইহার উপর লম্ব রেখার সমীকরণ, তাহলে x এবং y এর সহগগুলোকে পরিবর্তন করব। 3x 4y, মাঝখানে চিহ্নটা মাইনাস হবে, +k = 0। এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। তো এই লম্ব রেখাটা কিন্তু আমাদের এই 2,3 বিন্দুগামী। ইহা 2,3 বিন্দুগামী। তাহলে ওই বিন্দু দ্বারা আমাদের এই সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে বা 3 × x এর মান 2, y এর মান 3 বসাবো, +k = 0, 3 × 2 = 6, -3 × 4 = 12, +k = 0, বা k = -6 পার করে দিলে হবে +6। এখন 2 নম্বর সমীকরণ হতে 3x - 4y, k এর মান +6 = 0, এটাকে সমীকরণ 3 দিলাম। তো তাহলে আমাদের এই যে লম্ব রেখাটা, এটা সমীকরণ 3x - 4y + 6 = 0। আমরা এখন যেটা করব, যেহেতু এই লম্ব রেখাটার পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, তাহলে এই দুটো সমীকরণকে সমাধান করব, তাহলে আমাদের পাদবিন্দু স্থানাঙ্ক বের হবে। তাহলে আমরা লিখতে পারবো যে 1 নম্বর 1 ও 3 এর ছেদবিন্দু নির্ণেয় পাদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা যে কোনো একটা চলককে সমান করতে পারি, সেটা হলো আমরা 1 নম্বরটাকে, এটা 1 নম্বর আর 3 নম্বর, 1 নম্বর সমীকরণকে 3 এবং 2 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ করি, এবং আমরা একটা কাজ করি, ওয়াইটাকে সমান করি। তাহলে 1 নম্বর সমীকরণকে 4 এবং 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করি। 1 × 4 করে যোগ করব, প্লাস 3 × 3 নম্বর সমীকরণ, এটাকে 3 দিয়ে গুণ করব, 3 হতে পাই। তাহলে 1 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ করলে কত হয়? 4 × 16x + 12y
মাইনাস 28 সমান 0। 3 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করবো, তাহলে 9x করে যোগ করব, মাইনাস 3 4 12y প্লাস 18 যোগ করে দেই, তাহলে y কাটা যাবে, 16 আর 9 কত হয় 25x, 25x এটা যোগ করলে কত হবে মাইনাস 10 সমান 0, বা 25x সমান 10 বা x সমান 10/25 2/5, 5 × 10 5 × 25, x এর মান পেয়ে গেছি। এখন এই x এর মানটা আমরা 1 বা 3 যে কোনো একটাতে বসাই, 1 হতে পাই, 1 নং হতে পাই, তাহলে 4x এর মান 2/5 প্লাস 3y মাইনাস 7 সমান 0, 8/5 মাইনাস 7 প্লাস 3y সমান 0। লসাগু করি, 5 লসাগু করলে 8 5 7 35 প্লাস 3 5 15y সমান 0, তাহলে 15y 35 থেকে 8 বাদ দিলে কত হয় 27, মাইনাস 27 সমান 0, তাহলে বা y সমান কত আসতেছে 27 পার করে দেবো এই পাশে, 27 ভাগ 15, 3 5 15, 3 দিয়ে কাটলে নিচে 5 উপরে 9, 3 নং 27 নিচে 5। অতএব লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক সেটা কত, x কত পাইলাম 2/5, 9/5। আমাদের একটা কাজ শেষ, এবং বলছে যে আমাদের যে বিন্দুটি হতে মানে 2,3 বিন্দু হতে সরলরেখার লম্ব দূরত্ব, এই দূরত্বটা বের করতে হবে। তো আমরা তো এটার স্থানাঙ্ক জানি, এটার স্থানাঙ্ক জানি, তাহলে এখন লম্ব দূরত্ব, এখন লম্ব দূরত্ব, তাহলে কি এই বিন্দু থেকে আমাদের এই বিন্দু দূরত্ব সমান √ ভুজদ্বয়ের বিয়োগফল 2 মাইনাস এখানে ভুজ 2/5 হোল স্কয়ার প্লাস ত্রুটি দেওয়ার বিয়োগফল 3 মাইনাস 9/5 হোল স্কয়ার। লসাগু করি, তাহলে 5 × 10 মাইনাস 2 ভাগ 5 স্কয়ার প্লাস 3 5 15 মাইনাস 9 ভাগ 5 তার উপর স্কয়ার। তাহলে উপরে থাকতেছে 64 18 64 ভাগ 25 প্লাস 15 থেকে 9 বাদ দিলে 6 36 ভাগ 25, তাহলে √ উপরে 100 নিচে 25, তাহলে বা এটা বা হবে না, সমান হবে, তাহলে 4 25 100 √4, তাহলে 2, তাহলে লম্ব দূরত্ব 2 একক।